আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিপল কুকিং ক্রিয়েটর। আজকে নিয়ে এসেছি সকালের নাস্তায় ঝটপট তৈরি করতে পারবেন ব্রেড আর ডিমের 4টি রেসিপি একসাথে। অনেক সময় আমাদের হাতে বেশি সময় থাকে না, তখন ঝটপট তৈরি করে নিতে পারবেন। বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। চেষ্টা করেছি সহজভাবে তৈরি করার জন্য। 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার একটা কাটার দিয়ে আমি ভেতরের নরম অংশটা আলাদা করে নেব। এই কাজটা ছুরি বা কুকি কাটার দিয়েও করে নিতে পারবেন। আমার দুটো রুটি কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। এর জন্য একটা প্যানে 1 টেবিল চামচ বাটার আমি একটু গলিয়ে নিয়েছি। বাটারটা গলে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পাউরুটি। এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব। এরপর অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ গাজর কুচি, 1 চামচ পরিমাণ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হালকা একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মজরেলা চিজ। এবার দিয়ে দিচ্ছি পাউরুটির কেটে রাখা নরম অংশ। এবার উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আমাদের পাউরুটি আর ডিম দিয়ে ঝটপট সকালের নাস্তা। ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। একটা প্যানে পাউরুটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। সব কিছু একটি নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব মজরেলা চিজ। এরপর কেটে রাখা পাউরুটির অংশটা দিয়ে সিল করে দেব। সকাল বিকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। এপিট ওপিট উল্টে পাল্টে 3-4 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজার ডিম আর রুটি দিয়ে তৈরি এগ টোস্ট। তৈরি হয়ে গেল আমাদের প্রথম রেসিপি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মজরেলা চিজ। এবার একটা চামচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার ডিমের মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা পাউরুটি নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ডিম দিয়ে কোট করে নেব। পাউরুটিটা কোট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেব। এর জন্য আগে থেকে একটা প্যানে আমি বাটার গলিয়ে রেখেছি। এবার এই পাউরুটির ওপরে আমি আরও কিছু ডিমের মিশ্রণ দিয়ে দেব। এতে রুটিটা খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাও আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। এতে ডিম আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চেষ্টা করেছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করার জন্য। আমার রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা ভেজে নিচ্ছি। আরেকটা পাউরুটি ডিম দিয়ে কোট করে নিয়েছি। এরপর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আবার ওপর থেকে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। একদমই তেল ছাড়া সামান্য বাটার দিয়ে তৈরি করেছি, তাই সকালের নাস্তা হিসেবে একদম পারফেক্ট একটা রেসিপি। উল্টে পাল্টে আমি রুটিটা ভেজে নিচ্ছি। যারা একদমই রান্না করতে পারে না তারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমার রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের ডিম আর পাউরুটি দিয়ে তৈরি করা দ্বিতীয় রেসিপি। এবার চলে যাচ্ছি
তৃতীয় রেসিপি তৈরি করতে। এখানে আমি আরও দুটো ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। এবার ব্রেড দুটোকে আমি মাঝখানে এভাবে কেটে দুভাগ করে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এবার এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এবার ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আমার ডিমগুলো ফেটে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার দিয়ে দিচ্ছি ফেটে নেওয়া ডিমের থেকে অর্ধেক। এবার পাউরুটিগুলো নিয়ে আমি একটু উল্টে পাল্টে চারদিকে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেলে অপেক্ষা করব ডিমটা হালকা একটু শক্ত হওয়া পর্যন্ত। ডিমটা যখন শক্ত হয়ে আসবে তখন খুব সাবধানে উল্টে নিতে হবে। উল্টে নেওয়া হয়ে গেলে এবার চারো সাইড থেকে ডিমটা এভাবে ভাঁজ করে দিতে হবে। ডিমটা খুব বেশি শক্ত হয়ে গেলে ভাঁজ করা যাবে না, তাই প্রথমেই খুব তাড়াতাড়ি ভাঁজ করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ। চিজটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। চিজটা দেয়া হয়ে গেলে অপর রুটিটা এই চিজ দেয়া রুটির ওপরে তুলে দিতে হবে। এবার 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। চিজটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের ডিম আর পাউরুটি দিয়ে 3য় নম্বর রেসিপি। এবার চলে যাচ্ছি আমাদের সর্বশেষ এবং 4র্থ নম্বর রেসিপিতে। এর জন্য একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার মিশ্রণটাকে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাউরুটি নিয়ে এই ডিমের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। এর জন্য প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি বাটার গলিয়ে রেখেছিলাম। এবার উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। আপনারা এখানে বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারবেন, কিন্তু টেস্টটা অতটা ভালো আসবে না। আমার রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল ডিম আর পাউরুটি দিয়ে 4 ধরনের নাস্তার রেসিপি। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, সবাই খুব পছন্দ করবে। এমন আরও মজার মজার রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল বাটনটা বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।